যদি তুমি একজন নিউ মা হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। গুড মর্নিং, আমি রুম্পাই। যেটা মেকআপ, সুন্দর জামা কাপড় ছাড়াও আমার একটা জীবন আছে, সেটা এই ক্যামেরার সামনে আসে না। সবার আগে ভাবতাম ঘর গোছানো এটা তো নর্মাল ব্যাপার, 30 মিনিটের কাজ। এখন দেখছি আমার 30 মিনিটের কাজ করতে আমার 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর এখন সকালের বিছানা তুলতে তুলতেই দুপুর হয়ে যাচ্ছে। এখন আমার এক হাতে ঝাড়ু, এক হাতে বাচ্চা। ও ঘুমোলেই আমি ছুটি ঘরটা গোছাবো জন্য, ও আবার উঠলেই সব এলোমেলো হয়ে যায়। এখন আমি যতই ঘরটা পারফেক্ট রাখার চেষ্টা করি না কেন, সেই আগের মতো আর পারফেক্টটা থাকে না। তবুও এত কিছুর মাঝখানেও আমার পুরো পৃথিবীটা জুড়েই রয়েছে একজন। একেই বলে মা হওয়াই হচ্ছে আসল ওয়ার্কআউট। কোনো জিম লাগবে না, সারাদিন দৌড়ঝাঁপেই এনাফ। কারোর ঘর কি আমার থেকেও বেশি অগোছালো থাকে? যদি সাহস থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। সারা দিনটা যে কিভাবে হু হু করে বেরিয়ে যায় বোঝাই যায় না। মাঝে মধ্যে আমার এরকমও হয় যে আমি সারাদিন ফোনটা ইউজ করিনি, তাও আমি বুঝতেই পারি না যে ফোনটা লাস্ট কখন ধরেছি বা কী করছি। কোনো রকম কোনো কিছুই বোঝা যায় না। সবারই কি এরকম হয়? আমার এই একটাই কোয়েশ্চেন সবসময়ই থাকে যে আমি কি এরকম, না সবারই এরকম হয়? এক এক দিন এমন মনে হয় আজ সকালে উঠেই আমি সব কিছু কাজ একা হাতে করে ফেলবো, সব পরিষ্কার করে ফেলবো। 10টার দিকে ভাবি থাক আপাতত একটু বিছানাটাই উঠে। তারপরে দুপুরে ভাবি ও ঘুমাক, তারপরে সব কিছু করবো। লাস্টে সন্ধেবেলায় গিয়ে দেখি যতটুকুই করছি অতটুকুই অনেক। তোমরা মারা সব কিছু এভাবে করতে পারো কি করে বলো তো? আমাকে একটু জানিও যদি কোনো সিক্রেট টিপস থাকে তোমাদের। ঘরটা এখন শুধুমাত্র আমার ঘর নয়, এটা এখন আমার বাচ্চার প্রথম পৃথিবী। তো আমার ঘরটা পারফেক্ট না হলেও আমি চেষ্টা করি আস্তে আস্তে একটু একটু করে ভালোবাসা দিয়ে সুন্দর করে গোছাতে। যদিও খুব সুন্দর নয় ঘরটা, তবুও আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু শান্তি জানি থাকে। সব কিছুর মাঝখানেও আজকে আমাকে একজন একটা কথা বলেছে যে পারফেক্ট মা হওয়ার দরকার নেই, একটা সুন্দর হ্যাপি মা হও। ঘর অগোছালো থাকলেও এখন কোনো অসুবিধে নেই, তোমার বাচ্চাটা যেন ভালো থাকে। এই কথাটা আমি আজকে আমার নিজেকেও বললাম, সাথে তোমাদেরকেও বললাম। কারণ কেউ দেখে যে একটা অগোছালো অপরিষ্কার ঘর, কেউ দেখে না তার পিছনে যে সারা রাত একজন না ঘুমিয়ে বসে থাকা একটা মা কোলে বাচ্চা নিয়ে, চোখে ঘুম, ক্লান্তি। তারপরেও আমি হাসি, কারণ কি আমার এই অগোছালো ঘরটাই এখন আমার সংসার হয়ে গিয়েছে। এখন থেকে এভাবেই চলবে জীবনটা। বাচ্চা ঘুমালেই কাজ শুরু, বাচ্চা উঠলেই কাজ শেষ। তো সবশেষে একটাই কোশ্চেন, তোমাদের ঘর গোছাতে কতটা সময় লাগে?